এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারটা এসছে, তাহলে এই সরকার তো উচিত ছিল না এই হাসিনার সংবিধান টিকিয়ে রাখা। এই সরকার তো উচিত ছিল একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা। ফলে ৮ তারিখের সাংবিধানিক প্রতি বিপ্লবের মধ্য দিয়ে এই সরকার নিজেকে প্রমাণ করেছে যে সে জনগণের পক্ষের শক্তি নয়। নির্বাচনে তো ত্রুটি আছে, ফ্লজ আছে। আপনি যে বলছেন পেশি শক্তির কথা, সেটা আছে। টাকার বা কালো টাকার ব্যবহার, সেটা নিশ্চয়ই আছে। আমরা নিশ্চয়ই যোগ্য ব্যক্তিকে পাই না, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু সেজন্যই তো আমরা সংস্কারের কথা বলছি। এই যে নির্বাচন নিয়ে যে সংস্কার হচ্ছে, এত সময় দেয়া হচ্ছে, নির্বাচনের বিধিমালা নতুন আসছে, যে কে কত টাকায় নির্বাচন করতে পারবে এবং দলের আয় কতটুকু থাকবে তার স্বচ্ছ একটা অডিট করে খুবই স্বচ্ছ প্রক্রিয়ায় সেই ডোনেশন নিয়ে দেয়া হবে, এটা নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। এবং যে প্রার্থীরা ব্যয় করবে তারা পার ভোটার কত টাকা ব্যয় করতে পারবে সেটাও যে নির্বাচন সংস্কার কমিশন থেকে যে দেয়া হলো, তাহলে ইনস্টিটিউশনাল রিফর্মের জায়গায় যদি আপনি আমাকে বলেন এই জায়গাটা। আপনি নির্বাচন কমিশন সংস্কারের জন্য মাত্র কমিশন করেছেন, সংস্কার হবার আগেই কিন্তু নির্বাচন কমিশন বানিয়ে দিয়েছেন। ২ নাম্বারটা হচ্ছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, এখনো শেখ হাসিনার গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ রয়েছে। ঠিক আছে, ওকে। আর আমি বারবার আপনাকে যেটা বলছি যে নির্বাচনটা তো তর্কের বিষয় না। তর্কের বিষয় হচ্ছে একটা গণ অভ্যুত্থানের পরে আপনি একটা নতুন রাষ্ট্র গঠন করবেন কি করবেন না, এটা উত্তরটা দিন আমাকে আগে। আপনি গণ অভ্যুত্থানটা জনগণকে নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান করেছেন। আচ্ছা, নতুন রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া, সেই জায়গায় যদি আমরা আসি, শেষ করি। নতুন রাষ্ট্র গঠনের প্রক্রিয়াটা কি? যখনই গণ অভ্যুত্থান হয় তখন কি সংবিধান অনুযায়ী গণ অভ্যুত্থান হয়েছে? নিশ্চয়ই না। ওকে, ভেরি গুড। তাহলে সংবিধানটা তো বাতিল হয়ে যাওয়ার কথা ছিল। বাতিল হয়ে গেলে তাহলে একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার কায়েম করার কথা ছিল। সেটা তো আমরা কায়েম করতে দেইনি। আমরা এটা কি বলেছি? আমরা একটা কাউন্টার রেভলিউশন, এটাকে বলে সাংবিধানিক প্রতিবিপ্লব। মানে সংবিধানের অজুহাত দেখিয়ে আমরা শেখ হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাটা টিকিয়ে রাখলাম। আগে ওখানে আসেন না, আগে পলিটিক্যাল প্রবলেমটাকে আইডেন্টিফাই করেন। তাহলে প্রথম কাজটা তো নির্বাচন না, প্রথম কাজটা হবে যে বাংলাদেশের বর্তমান সংবিধানকে বাতিল করা। ২ নাম্বারটা হবে যে আপনার নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা, যাতে যে জনগণের হাতে যে গাঠনিক ক্ষমতা এসেছিল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে স্বীকৃতি দেওয়া, এবং সেই গাঠনিক ক্ষমতার ভিত্তিতে নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা, মানে নতুন গণপরিষদ নির্বাচন করা এবং সেই গণপরিষদে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়া শুরু করা। তার মানে যারা নির্বাচনের কথা বলছে, আপনি সহ, আপনারা পড়তেই কিন্তু জনগণের বিরুদ্ধে। আমি কিন্তু প্রশ্ন তুলছি, আমার এখানে কাজ হচ্ছে জনমনে যে প্রশ্নগুলো আছে সেই জায়গাটা প্রশ্নগুলো আমি বলছি আপনাকে। আপনি কিন্তু একটা বিশেষ শ্রেণী, যাদেরকে আমি লুটেরা মাফিয়া শ্রেণীর পক্ষে, তাদের পক্ষে কিন্তু প্রশ্ন তুললেন। তাদের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আপনি কেন তুলবেন? আপনি তো তুলবেন যে বাংলাদেশের রাষ্ট্রের প্রধান প্রশ্নটা কি, নতুন রাষ্ট্র গণতন্ত্র। আপনি কি তাহলে এই সরকারকে বলবেন লুটেরা শ্রেণীর পার্ট? এই সরকার যে নির্বাচন দিচ্ছে, সেই নির্বাচন আয়োজনে আমরা তো বিরোধিতা করবো। এই সরকার তো লুটেরা শ্রেণীর পার্ট যখন হয়েছে, তো আমরা পার্টলি ট্রু, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারটা এসছে, তাহলে এই সরকার তো উচিত ছিল না এই হাসিনার সংবিধান টিকিয়ে রাখা। এই সরকার তো উচিত ছিল একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা। ফলে ৮ তারিখের সাংবিধানিক প্রতি বিপ্লবের মধ্য দিয়ে এই সরকার নিজেকে প্রমাণ করেছে যে সে জনগণের পক্ষের শক্তি নয়। ফলে ক্ষমতার এখনকার যে পরিস্থিতি, তাতে তো এই তর্ক বিতর্ক চলবেই। আপনি ডেফিনেটলি লুটিয়া মাফিয়া শ্রেণী তাদের বয়ান দেবে, আমরা জনগণের পক্ষে জনগণের বয়ান দেব।